এই স্যুপটা খেতে যেমন মজা তেমনি এটা খুবই স্বাস্থ্যসম্মত। আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটা স্যুপ। সে রেস্টুরেন্টে গেলে আগে এই স্যুপটা মাস্ট অর্ডার করতো। এজন্য এটা আমি এত ভালোভাবে শিখে নিয়েছি। এখন রেস্টুরেন্টে চাইতে বাসাতেই অনেক বেশি টেস্টি হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। আজকে আমি স্যুপ বানানোর জন্য একটা লেমন গ্রাসের পাতা এখানে কেটে নিয়েছি আর নিয়েছি একটা লেবু পাতা, একটা পেঁয়াজ চারকোনা করে কেটে নিয়ে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, 2টা নিলাম কাঁচামরিচ, 1 ইঞ্চি সাইজের একটা আতা নিয়েছি। আমি এখানে প্রায় 6 বাটির মতো স্যুপ বানাচ্ছি, সেজন্য এখানে হাফ কাপের মতো হবে চিংড়ি আর চিকেন নিয়েছি। চিকেনগুলো হাড় ছাড়া অংশ নিয়েছি, একটু ছোট ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। আর চিংড়িগুলো খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে লেজটা একটু রেখে দিয়েছি, দেখতে ভালো লাগবে। তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি গরম পানি দিয়েছি যাতে করে স্যুপটা তাড়াতাড়ি রান্না হয়। এরপর লবণ দিয়ে একটু ভালো করে জাল করে নিচ্ছি। সময় নিয়ে জাল করলে কিন্তু এই স্যুপটা খুব বেশি মজা হবে। তো বেশ কিছুটা সময় জাল করে নেওয়ার পরে এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে জালিগুলো খোসা ছাড়িয়ে তারপর পাতলা পাতলা করে কেটে দিয়েছি। একটুখানি ফুলকপি দিলাম, একটু গাজর দিলাম, কিছু মাশরুম দিচ্ছি। কোনো কিছুই খুব বেশি না, অল্প অল্প করে সব কিছু দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো দেওয়ার পরে এগুলো মিডিয়াম হাই হিটে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। প্রথমে খুব বেশি লবণ দেই না আমি এটাতে, প্রথমে একটু কম পরিমাণে লবণ দিই, পরবর্তীতে লবণ ব্যবহার করব। এবং সসের মধ্যে কিন্তু লবণ থাকে, ফিশ সসটা কিন্তু লবণের কাজ করে। খুব বেশি যেন ঝাল হয়ে না যায় এজন্য কিছু মরিচ তুলে ফেলে দিলাম। মরিচটা মূলত একটু মাথার অংশটা কেটে আস্ত দিলেই ভালো হয়। তো ফিশ সস এখানে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি। 1 চা চামচের মতো দিলাম সাদা ও কালো গোলমরিচ একসাথে গুঁড়া করা ছিল ওই গুঁড়াটা। 1 চা চামচ দিলাম চিকেন পাউডার। চিকেন পাউডারটা তো সবার বাসায় থাকে না, তবে একটা চিকেন পাউডার কিনে রেখে দিলে কিন্তু অনেক রান্নায় ব্যবহার করা যায়। আর চিকেন পাউডারটা না থাকলে এরকম চিকেন স্টক ব্যবহার করা যাবে, একটা বার দিয়ে দিলেই হবে। যে কোনো সুপার শপে কিন্তু এগুলো এখন পাওয়া যায় খুবই কম দামে, 25 থেকে 50 টাকার মধ্যেই পাওয়া যায়। তো এরকম একটা বার দিলেই হবে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে ফুটিয়ে খুব সুন্দর করে জাল করে নিচ্ছি। সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর, মানে 90% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পাশের চুলায় একটা ছোট্ট প্যান গরম করে নিলাম। তার মধ্যে 1 চা চামচের মতো বাটার একটু গলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো একটু মিহি কুচি করা রসুন হালকা বাদামি করে ভেজে নিই। এই ভাজা রসুনটার ঘ্রাণের কারণে এই স্যুপটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। এখানে বাটারের পরিবর্তে তেল দিয়েও কিন্তু রসুনটুকু ভেজে নেওয়া যাবে। তো রসুনটা বাদামি করে ভাজা হতে হতে এখানে স্যুপের মধ্যে আমি প্রায় 1টার মতো লেবুর রস চিপে দিয়ে দিলাম। লেবুর রসটা একদম শেষ মুহূর্তে ব্যবহার করছি। আর এইদিকে আমার রসুন কুচিগুলো প্রায় বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে খুব বেশি কালো করছি না, সুন্দর একটা স্মেল বের হয়ে আসলে এরকম বাদামি রং ধারণ করলে এটা ঢেলে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আর স্যুপটাকে খুব বেশি জাল করতে হবে না, মিনিট খানেকের মতো চুলার মধ্যে রাখবো। আর রান্নার শেষ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এই স্যুপটা কিন্তু জ্বর সর্দি কাশির জন্য খুবই উপকারী। এটা খেলে কিন্তু শীতের মধ্যে অনেক ভালো এনার্জি পাওয়া যায় আর খুবই সুস্বাদু মুখরোচক। যারা ডায়েট করেন তারাও এই স্যুপটা খেতে পারবে, খুবই মজা লাগে এই স্যুপটা খেতে। রেস্টুরেন্টের ক্লিয়ার স্যুপের চাইতে বাসার এই ক্লিয়ার স্যুপটা বেশি মজা হয়। চায়না গ্রাসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে এই স্যুপটার মধ্যে, তাহলে এটার কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে। স্যুপের স্বাদ কয়েক গুণ বাড়ানোর জন্য আমি যে কোনো স্যুপ বানালেই সাথে একটা লেবুর রস চিপে বেশ কিছু লবণ দিয়ে 2টা কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিই। যে কোনো স্যুপের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। এটা রেস্টুরেন্টেও দেয়, আমার মনে হয় ওরা ভিনেগার ব্যবহার করে, তবে আমার কাছে লেবুর রসেটাই বেশি ভালো লাগে। আর গরম গরম এই স্যুপটা এখন সার্ভিং ডিশে আমি ঢেলে নিচ্ছি। এটা যে কি মজা! এইরকম করে একবার স্যুপ বানিয়ে খেলে কেউ আর রেস্টুরেন্টে গিয়ে খাবেন না ইনশাল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।